আফগানিস্তানের রাশিদ খানকে দেখেই জার্সি নাম্বার রেখেছেন ১৯। অনূর্ধ্ব ১৯ থেকে উঠে আসা স্বাধীনের লেগ স্পিনের প্রতি নজর। প্রথম ম্যাচেই টাইট বোলিং করে সবার প্রশংসা কুড়িয়েছেন স্বাধীন। উইকেটের দুই পাশ থেকেই তিনি বল করেছেন, কখনো বামহাতি কখনো বা ডানহাতি, দুজনকেই টাইট বোলিংয়ে আটকে রেখেছেন। একের পর এক ডট বল স্বাধীনকে আলাদা করে চিনিয়েছে। স্বাধীনের একেবারে নিখুঁত বোলিং লাইন দেখে মিরাজ টানা বোলিং করিয়ে গিয়েছেন মাঝের ওভারে। একটা সময় তো স্বাধীনের বলে বাউন্ডারি আদায় করতে না পেরে যেন মানসিকভাবেও স্বাধীনের সঙ্গে কিছুটা মনস্তাত্ত্বিক গেম খেলতে চাইলেন ব্যাটসম্যানরা, শটস খেলতে চাইলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ক্যাচটা পড়েছে নো ম্যানস ল্যান্ডে। মিরাজ চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বলের কাছে পৌঁছাতে পারেননি। স্বাধীন একের পর এক ডট বল দিয়ে যাচ্ছিলেন, ব্যাটসম্যান শেষ পর্যন্ত শটস খেলে প্রায় আউটই হয়ে গিয়েছিলেন। তাতেও স্বাধীনের বলের লাইন লেন্থে এতটুকু পরিবর্তন হয়নি, ওই একই জায়গায় করে গেছেন। কখনো পিক আপ শট খেলার চেষ্টা, আবার কখনো বা সুইপ খেলার চেষ্টা। কোনোভাবেই স্বাধীনের নিখুঁত লাইন লেন্থের কারণে ব্যাটসম্যানরা সুবিধা করে উঠতে পারেননি। যে কোনো লেগ স্পিনারের জন্য সবথেকে বড় বাধা হচ্ছে ওভারের বেশিরভাগ বল ভালো জায়গায় করলেও একটা বা দুটো বল একটু বাজে করলেই ওভারের রান উঠে আসে, যে কারণে লেগ স্পিনাররা বেশি রান দিয়ে থাকেন, কিন্তু উইকেট পড়ার সম্ভাবনাও বেশি থাকে। ৫০ ওভারের ক্রিকেটে লেগ স্পিনাররা তখনই ভালো করেন যখন তাদের নির্দিষ্ট লাইন এবং লেন্থে বেশিরভাগ বল করার সম্ভাবনা বেশি থাকে। খুব স্বাভাবিকভাবেই স্বাধীনের প্রতি সেই নজরটাই ছিল, তিনি সেটি করতে পারেন কিনা। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই লেগ স্পিনার নিশ্চিত করেই সেটি বেশ ভালোই প্রমাণ করে দেখিয়েছেন। বিসিএল অর্থাৎ বড়দের ক্রিকেটে প্রথম ম্যাচে যেভাবে প্রতিপক্ষের বড় বড় ব্যাটসম্যানদের সামনে নিজের লাইন লেন্থ ঠান্ডা মাথায় বজায় রেখেছেন, তা তিনি প্রশংসার দাবি রাখেন। পেছনে থাকা নুরুল হাসান সোহান বারবারই স্বাধীনের সঙ্গে কথা বলছিলেন, কোন লাইনে বল করতে হবে, কোথায় ফিল্ডিং সেট আপ ঠিক রাখতে হবে, সবকিছুই বারবার কথা বলে নিচ্ছিলেন। স্বাধীনও করছিলেন সেভাবেই। প্রথম ম্যাচে উইকেট আদায় করতে পারেননি, কিন্তু উইকেট পাবার সম্ভাবনা তৈরি করেছিলেন। সবথেকে বড় ব্যাপার, স্বাধীন খুব টাইট বল করেছেন। ব্যাটসম্যানরা একের পর এক ডট বলে অন্য বলারকে উইকেট দিয়েছেন। এটাই তো স্বাধীনের বড় প্রাপ্তির জায়গা। টাইট লাইনে বল করে গেছেন স্বাধীন, এটা আপাতত স্বাধীনের জন্য বড় প্রাপ্তি। কিন্তু এখন স্বাধীনকে বড় টার্ন কিংবা গুগলিতে খুব বেশি মর্শিয়ানা দেখাতে হবে। সেটি করতে পারলেই লেগ স্পিনার হিসেবে স্বাধীনের উত্থানটা খুব দ্রুতই দেখা যাবে। ঋষাদের পাশাপাশি স্বাধীনকেও তখন ব্যাকআপ লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের লাইমলাইটে খুঁজে পাওয়া যাবে। স্বাধীনের পাশাপাশি ওয়াসিম সিদ্দিক থেকে শুরু করে বেশ কয়েকজন লেগ স্পিনারই এখন বেশ উঠতি তারকা হিসেবে পরিচিত পাচ্ছে ঘরোয়া ক্রিকেটে।